গুড মর্নিং গাইস। তো আমার মেয়ে আজকে বেড়াতে যাবে স্কুল থেকে, তার জন্য মেয়ে 1টা থেকে উঠে ডাকছে। মেয়েকে বললাম সে একদম 2:30টার সময় উঠবো। তো 2:30টার সময় ওঠা হয়েছে, মেয়ে রেডি হয়ে গেছে প্রায়। এখন বাজে 3টে বাজতে হচ্ছে, 5 মিনিট বাকি আছে। তো আমিও যাব মেয়েকে দিতে স্কুলে। তো চলুন আমার সাথে মেয়ের স্কুলে সবাই। দেবাঞ্জনা রেডি, এদিকে মুখ কর। তো গাইস এখন 3:14 থেকে 15-20 হয়ে গেছে না? তো আমরা বেরিয়ে পড়েছি। মেয়ে 20-র মধ্যে পৌঁছাবে বলেছিল। তো চলুন, এই যে লাগেজটা দেখুন, পিছনের লাগেজটা। হ্যাঁ, সবাই যাচ্ছে, যারা যাবে না বলেছিল তারা আবার যাচ্ছে। নতুন রাস্তাতেই চলো, ভালো হবে। দেখো কমতে অনেক সময় লাগে। তো গাইস দেখতেই পাচ্ছেন, মেয়েকে দিতে যাচ্ছি মেয়ের স্কুলে। আমাদের এই রাস্তাটা খুব সুন্দর, কিন্তু বাকি রাস্তা দিচ্ছি মানে ওখানে ক্যামেরা করতে পারবো না। তো মেয়ের স্কুলে গিয়ে ক্যামেরা করবো। আর সকালবেলা বেরিয়েছি, বেশ ভালোই লাগছে। মেয়েকে অনেক বলি যে সকালবেলা বেরিয়ে মর্নিং ওয়াক করতে, কিন্তু আমার মেয়ে তো শুনতেই চায় না। একবার শুনতে চাই স্কুলে আর শুনতেই চায় না। তো এরকম মর্নিং ওয়াক করলে শরীর কত ভালো লাগে, কত সুন্দর একটা আবহাওয়া আর ঠান্ডা ঠান্ডা এখানে মুনা মনে হচ্ছে একটা শীত পাচ্ছে। তো চলুন আপাতত গিয়ে তারপরে আমাদেরকে শেয়ার করবো। এখন গেলে কখন পৌঁছাবো? এখন ভোর তোদের তো 4টে, সাড়ে চারটের মতো তো মানে গাড়ি ছাড়বে, 4টে, 4:30 বেজে যাবে। ও এইখানে তো তোমার কাজ চলছে। হ্যাঁ, ওই বোর্ড দিয়েছে। মেয়েদের স্কুলে এসে গেছি, একটা রুম মাত্র খোলা আছে আর বৃষ্টি এসে গেছে। প্রথমে ভেবেছিলাম যে এই দিকের একটা গেট আছে, এদিকের গেটটা খোলা থাকবে, কিন্তু না, এদিকের গেট খোলা নেই। আবার ঘুরে ঘুরে মেন গেট দিয়ে এলাম। মেন গেট দিয়ে আসতে আসতেই ভিজে গেছি। আর ওইদিকে ট্রেন আসছে, ট্রেন গেট এখন বন্ধ। তো দেখুন, তো সব ছেলেমেয়েরা আসছে, সব গাড়ি নিয়ে যে যার বাবা মারা দিতে আসছে। ওই যে তো গাইস বাস আসছে। কর, কি কর, তুই তো কর না। চার্জার নিয়েছিস? টিয়া পাখি নাকি? কি সুন্দর ডাকছে না পাখিটা। কি পাখি গো ওটা? টিয়া পাখি না? গান বাজছে। অন্ধকার আমার ফোন ছিল। তো দেখুন বাস এসে দাঁড়িয়ে আছে। এবার সব ছেলেমেয়েরা যাচ্ছে লাইন ধরে। তো মেয়েরা প্রথমে যাচ্ছে, যে যার লাগেজ সবাই নিয়েছে। ওদের স্যার বলল সবাই ডিক্কিতে রেখে দাও ব্যাগগুলো, দিয়ে পার্সোনাল ব্যাগগুলো নিয়ে তোমরা ওঠো বাসে। সেই জন্য ওরা পার্সোনাল ব্যাগ নিয়ে বাসে ওঠার জন্য সবাই রেডি হচ্ছে আর ব্যাগগুলো রেখে দিচ্ছে। তো এদের স্কুলে একটু ডিসিপ্লিন আছে, কারণ ওদের যে স্যার বলেছে প্রথমে মেয়েরা উঠে যাবে, তারপর ছেলেরা উঠবে। তো প্রত্যেকটা মেয়ে বাসের ওপর উঠে যাচ্ছে। আমি দেবাঞ্জনাকে বলেছিলাম তুই ধারের সিট নিবি,
ওর বান্ধবী বলল, না আমি বসি ধারে, তুই আমার পাশে বস, প্রয়োজন হলে তুই আবার ধারে বসবি। সেই জন্যে ও সেরকমভাবেই বসেছে। তো জানলার কাছে গিয়ে ওর সাথে একটু কথা বলছিলাম। তারপর দেখুন সব ছেলেরা এবার যাচ্ছে লাগেজ রাখতে। তো সবাই মিলে গেলে ভালোই এনজয় হয়, খারাপ লাগে না। ছেলেদের ব্যাগ সব রাখা হয়ে গেছে, এবার ছেলেরা বাসে ওঠার জন্য লাইন দিয়েছে। দেখুন সবাই বাসের ওপর উঠে গেছে। সব নিয়ে এসেছে কিনা জিজ্ঞাসা করলাম তো, সব নিচে এসে গেছে। এখন এতক্ষণ কেউ থাকে, তাই না? তো বাসের যা লাইট ছিল মোটামুটি জ্বেলে দিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। সব কালারিং লাইট। তো বাস ছেড়ে দিয়েছে, বাস চলে যাচ্ছে। তো আমরাও এবার চলে আসব। তো যেসব মা বাবারা দিতে গেছিলো তারাও সবাই যে যার গাড়ি নিয়ে রওনা দিচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর আমি আর দেবাঞ্জনের বাবা গাড়ি বাইরে রেখে এসেছিলাম, সেই জন্য আমরা প্রথমে হেঁটে যাব, হেঁটে গিয়ে তারপর গাড়ি পাবো। কারণ রেলওয়ে ক্রসিংয়ের ওই পারে আমরা গাড়ি রেখেছি, তখন রেলওয়ে ক্রসিং বন্ধ ছিল বলে। তো সবাই চলে যাচ্ছে একে একে, সেই দৃশ্যটাও আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো স্কুলটা বেশিরভাগ জায়গাটাই অন্ধকার ছিল, কমের ভাগ জায়গাতে আলো ছিল, সেই জন্য ভালো করে হয়তো দেখা যাচ্ছে না। তো দেখুন বাসের সামনের দৃশ্যটা দেখুন, যখন আর সবাই উঠে গেছিলো আর ক্যামেরা করছিল কেউ একজন পাঠিয়েছিল। তো এই সিনগুলো আমার মেয়ে আমাকে পাঠিয়েছিল, মা দেখো বাসের মধ্যে আমরা এরকম নাচানাচি করতে করতে যাচ্ছিলাম, ভাবলাম বন্ধুদেরকেও একটু শেয়ার করে দিই। আর এই দেখুন একটু সাইড সিনও পাঠিয়েছিল, সেটাও শেয়ার করে দিলাম। কত সুন্দর লাগছে না? তো বন্ধুরা, বাড়িতে পাইপ লাইনের কাজ হচ্ছে, সরকার থেকে যে পাইপ লাইনগুলো দেয় সেইগুলো বাড়ি বাড়ি জল চলে আসবে, মাসে মাসে পয়সা দিতে হবে এর জন্য। আর আমাদেরও নেওয়া হয়েছে কানেকশান। তো আমাদের পাইপ লাইনের কাজ দেখতেই পাচ্ছেন লম্বা লাইন করে গাড্ডা করেছে, ওখান থেকে পাইপ আসবে। যে পুরো লম্বা রাস্তাটা খুলেছে, এখানটা পাইপ লাগাচ্ছে। জানি না কবে জল দেবে, তবে যখন জল দেবে নিশ্চয়ই শেয়ার করব। হ্যাঁ এই তো করপ পিলে নান পোয়া নান জলিকে পোয়া হ্যাঁ আমাদি। এখন 12টা 24। এই মাছগুলোকে পরিষ্কার করব, তারপরে এগুলোকে সব কিছু রান্না করবো না, ভেজে রেখে দেবো, একটা দুটো রান্না করব। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গাইস 1টা বেজে গেছে, 1টা 27। তো মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, এদিকে ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে কাঁকড়াগুলো ভেজে নিয়েছি। তো এখনও সবজি কাটবো, তারপর রান্না হবে। তো ওর বাবা এসে গেছে, ওর বাবাকে পেঁপের ঘন্ট দিয়ে ভাত দিয়ে দিয়েছি, বলতে রুটি খাবো না, রুটি রাতে খাবো। তো আমি একটু সবজি বানাবো, তারপর আমি নিজে খাবো।